শুল্ক ও মূসক বাড়ানোর প্রস্তাবের কারণে এবার বাড়তে পারে সিগারেট, মোবাইল ফোনের কল চার্জ, এয়ার কন্ডিশনার, কাজু বাদাম, আইসক্রিম সহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে দেশীয় শিল্প বিকাশে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোয় কমতে পারে অনেক জিনিসপত্রের দাম। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিবার বাজেট এলেই কর কাঠামোর পরিবর্তনের ফলে কিছু পণ্যের দাম বাড়ে, আবার কিছু পণ্যের দাম কমে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এই যেমন মোবাইল ফোনের কথাই ধরা যাক, ছেলে থেকে বুড়ো, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সবার কাছেই দুরালাপনের এই যন্ত্রটি অতি প্রয়োজনীয়। তবে হতাশার বিষয় হচ্ছে কথা বলার ক্ষেত্রে আপনাকে কিছুটা মিতব্যয়ী হতে হবে, কেননা কথা বলার ক্ষেত্রে ৫% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে বাজেটে। শুধু কল রেট নয়, মুঠোফোনে নতুন সিম কিনলেও যে 200 টাকা ভ্যাট দিতে হয় তাও আবার বেড়ে 300 টাকা হতে পারে। আপনি যদি প্রচণ্ড খরতাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করে থাকেন, আপনার জন্য দুঃসংবাদ, কেননা বাজেটে উৎপাদন পর্যায়ে এসির মূসক শূন্য সুবিধা বন্ধ করে আরোপ করা হয়েছে 5% ভ্যাট। যারা নতুন করে রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন তাদের জন্য স্বস্তির খবর নেই বাজেটে, কেননা বাজেটে ফ্রিজের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, যার ফলে বাড়বে নিত্য ব্যবহার্য এই যন্ত্রটির দাম। ফ্রিজের হিমশীতল পানির কথা না হয় বাদই দিলাম, ফিল্টার কিনতে আপনাকে গুনতে হবে বাড়তি টাকা, কারণ পানি শোধনের জন্য ব্যবহৃত এই যন্ত্রটির আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। তবে কমতে পারে দেশে উৎপাদিত মোটরসাইকেলের দর, কেননা মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। যদিও বাড়তে পারে 250 সিসির ঊর্ধ্বসীমার বাইকের দর, কেননা এটির যন্ত্রাংশের জন্য আমদানি শুল্ক 10% করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। একই সাথে বিদ্যমান কাস্টমস ট্যারিফ অনুযায়ী আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। দুঃসংবাদ আছে আইসক্রিম প্রেমীদের জন্য, কেননা আইসক্রিমের সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাড়বে কাজু বাদামের দামও, কেননা দেশীয় চাষিদের সুরক্ষা দিতে আমদানি করা কাজু বাদামের শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% উন্নীত করা হয়েছে। ঘরকে আলোকিত করার খরচও বাড়বে, কারণ এলইডি বাল্বের উপকরণ আমদানি শুল্ক 10% প্রস্তাব করা হয়েছে, যেখানে আগে কোনো শুল্কই নেওয়া হতো না। যারা এখন শিল্প কারখানা বা অফিস নির্মাণের জন্য স্টিল বিল্ডিং বানাচ্ছেন তাদের খরচও বাড়াবে প্রস্তাবিত বাজেট, কেননা ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং ম্যাটেরিয়ালসের আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% উন্নীত করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বাজেট দুঃসংবাদ নিয়ে এসেছে ধূমপায়ীদের জন্য। নিম্ন, মধ্যম, উচ্চ কিংবা অতি উচ্চ সকল স্তরেই বেড়েছে সিগারেটের দাম, যার ফলে বাড়বে ধূমপায়ীদের খরচ। তবে সুখবর আছে চকলেট প্রেমীদের জন্য। প্রস্তাবিত বাজেটে চকলেটের আমদানি শুল্ক 25% কমিয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে কমতে পারে চকলেটের দাম। কিডনি রোগীদের খরচও কিছুটা কমতে পারে, কারণ ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক 10% থেকে 1% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। কমতে পারে 2.5 কেজি ওজনের গুঁড়া দুধের দামও, কারণ 89% থেকে কমিয়ে 58.60% করার প্রস্তাব করা হয়েছে গুঁড়া দুধের শুল্ক। আপনি যদি সামনে ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সুখবর আছে আপনার জন্য, কারণ প্রস্তাবিত বাজেটে ল্যাপটপের আমদানি শুল্ক 10% কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে, যা কমাতে পারে পণ্যটির দাম। এছাড়াও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক ও কর ছাড় প্রস্তাব করা হয়েছে বাজেটে। যদিও শুল্ক ছাড়া বাকি সব কর হারের পরিবর্তন কার্যকর হবে 1 জুলাই থেকে, জাতীয় সংসদে বাজেট পাশ হবার পরে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।